গেটওয়ে অফ ইন্ডিয়া। ঠিক এই যে জায়গা, এখান থেকে ভেঙে লোকাল ট্রেনটা বাইরে বেরিয়ে যায় এই রাস্তায়। উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি, তার সাথে বসে খাওয়া দাওয়া করছি। থানে রেলওয়ে স্টেশন, ভিড় দেখো, ভিড় দেখো। चिप्स है, कुरकुरा में केक है। राइस दाल। वांटेड की शूटिंग थी ना सुबह स्टेशन पे। মানে এই পথে যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো আশা করিনি। বন্ধুরা, এই ইগতপুরি রেলওয়ে স্টেশন থেকে আমি নিয়ে নিয়েছি। এই স্টেশনে ঢোকার টাইম ছিল 7টার সময় সকাল, আর এখন সময় হচ্ছে 12টা 21। এবার লোকেশনটা দেখো, কেমন লোকেশন এটা, একদম এদিকে আরব সাগর। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওর শুরুটা দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি স্বপ্নের শহর মুম্বাই। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 2:11। স্বপ্নের শহর যাওয়ার জন্য শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না, উঠতে হবে, উঠে বেরাতে হবে। তো আমি বেরিয়ে পড়েছি মাঝরাতে। আমার বাড়ির কাছের এই পায়রাডাঙ্গা স্টেশন থেকে আমি ট্রেন ধরবো। ফার্স্ট ট্রেন যে ট্রেনে করে আমি যাব শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমার ট্রেন রয়েছে 12262 দুরন্ত এক্সপ্রেস, যে ট্রেনে করে আমি হাওড়া থেকে যাব CSMT স্টেশন মুম্বাই। হাওড়া থেকে মুম্বাই যাওয়ার দুরন্ত এক্সপ্রেসের সময় রয়েছে সকাল 5:45-এ। যদি ওই ট্রেন ধরতে হয় তাহলে এই ট্রেনে করেই আমাকে যেতে হবে শিয়ালদা, তারপর হাওড়া স্টেশন। আর এই যে লালগোলা শিয়ালদা এই ট্রেন এত ভিড় হয়, বসার জায়গাই পাওয়া যায় না। পলতা স্টেশন পার করছে। বন্ধুরা, ঘড়িতে সময় 4:27, এসে গেছি শিয়ালদা স্টেশন। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন দেখি বাস পাবো না, ট্যাক্সি করে বা র্যাপিডো করে যাব হাওড়া স্টেশন। যাই হোক, বৃষ্টির ভয় পেলে হবে না, ট্রেনের টাইম প্রায় হয়ে যাচ্ছে। এদিকে তো এরকম ওয়েদার, মুম্বাইতে গেলে কেমন ওয়েদার পাই ওটাই দেখার। ওদিকেও হয়তো বৃষ্টিই হচ্ছে। 100 টাকা বলছে হাওড়া স্টেশন। বাস তো এত সকাল সকাল পাওয়া যায় না। আমি এসে গেছি নিউ কমপ্লেক্সে। এখন সময় হচ্ছে 5:48। ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি। ঘড়িতে সময় হচ্ছে 6:17। এখন দিয়েছে আমাদের ট্রেন 22 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে ট্রেন এখনো আসেনি, বৃষ্টির জল এসে গেছে। আমার কোচ নাম্বার B9। চলো, বৃষ্টি হচ্ছে অনেক, ভেতরে যাই। বাইরে বৃষ্টি হচ্ছে বলে সবাই কোচের ভেতর দিয়ে যাচ্ছে, যে যার কোচে। এই হচ্ছে আমার সিট 6, আপার বার্থ। বন্ধুরা, এই যে CSMT দুরন্ত এক্সপ্রেস, এটা কলকাতা থেকে যতগুলো ট্রেন যায় মুম্বাইতে সবচেয়ে কম সময় নেয় এই ট্রেনটা। কিন্তু আজকে লেট যেহেতু হয়ে গেছে, তো মনে হচ্ছে না সঠিক সময় পৌঁছাবে। সময় 6:57। বিকানের এক্সপ্রেস। এই ট্রেনটা সপ্তাহে 4 দিন চলে, সোমবার, মঙ্গলবার, বুধবার আর শুক্রবার। হাওড়া স্টেশন থেকে সকাল 5:45-এ ছাড়ে, তারপর 26 ঘন্টা 30 মিনিট পর পরের দিন সকাল 8:15-তে গিয়ে পৌঁছায় ছাত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল রেলওয়ে স্টেশন।
6টা স্টেশনে এই ট্রেন দাঁড়ায়, যেহেতু এটা দুরন্ত এক্সপ্রেস। প্রথম হল্ট টাটানগর 8টা 48-এ, আজকে আর এই টাইমে ঢুকবে না। বিলাসপুর, রায়পুর, নাগপুর, ভুসাবাল, কল্যাণ, তারপর সিএসএমটি। টোটাল 1964 কিলোমিটার আমরা পাড়ি দেব এই ট্রেনে। এই ট্রেনে রয়েছে টোটাল 3টে ক্লাস, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি। আমি থার্ড এসিতে জার্নি করছি। ভাড়া এই ট্রেনের ডায়নামিক, একই ভাড়া সবসময় থাকে না। আমি 4065 টাকা দিয়ে টিকিট করেছি, যার মধ্যে খাবার ইনক্লুডেড থাকবে। জলের বোতল দেওয়া হচ্ছে। বাউরিয়া এই ট্রেনে টিকিট করার সময় যদি খাবার যোগ করো তাহলে প্রথমে জলের বোতল দেওয়া হবে ট্রেনে ওঠার পর, তারপর জিজ্ঞাসা করা হবে ব্রেকফাস্টে কি খাবে, ননভেজ নাকি ভেজ, লাঞ্চে কি খাবে, ডিনারে কি খাবে। টিকিট কাটার সময়ও অপশান থাকে যে তোমরা ভেজ খাবে নাকি ননভেজ খাবে, তবুও একবার জিজ্ঞাসা করা হয়। এমন হয় অনেকেরই যে মুড চেঞ্জ হয়ে যায়, ননভেজ করেছিল, ট্রেনে ওঠার পর মনে হচ্ছে ভেজ খাবো, তখন ওনারাই ব্যবস্থা করে দেয়। দেউলটি রেলওয়ে স্টেশন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, লেন্স একদম ভিজে গেছে। ছোট বড় অনেক স্টেশন পার করে চলে এসেছি খড়গপুর। খড়গপুর ঢোকার পরপরই এসে গেছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কি কি আছে দেখো, এই যে ব্রেড আছে, এটা হচ্ছে অমলেট, ম্যাঙ্গো জুস, বাটার দিয়েছে, টমেটো কেচাপ, টিকিট। ব্রেকফাস্টে অধিকাংশ যা যা জিনিস দিয়েছে সব কিছুই প্যাকেটের মধ্যে রয়েছে, শুধু অমলেট আর ব্রেড। মোটামুটি খেতে, ঠান্ডা হয়ে গেছে। গরম জল। সেই ভোর রাতে বেরিয়েছি, চোখে ঘুম ঘুম রয়েছে। চা খাচ্ছি, এখন একটু ভালো লাগছে। এটা দরকার ছিল আরো আগে। তো খড়গপুর ঢোকার পরপরই ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। তো ভেজা বৃষ্টি ওয়েদার, সাথে গরম গরম চা। 10টা 50-এ দেখাচ্ছে ট্রেন ঢুকবে টাটানগর। তো আমি এখন রয়েছি থার্ড এসি ক্লাসে। তো থার্ড এসিতে দেওয়া হয় বেডশিট, কম্বল, বালিশ, তোমরা জানো। এই কাগজের প্যাকেটের মধ্যে রয়েছে একটা টাওয়াল, 2টো বেডশিট, আর এই যে কম্বল। আমি উঠে গেছি আমার আপার বার্থে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে, বাইরে ওয়েদার ঠান্ডা আর ভেতরেও টেম্পারেচার অনেকটাই কম, ঠান্ডা লাগছে আমার। তো একটু শুয়ে থাকি। পুরো এই যাত্রাটা এরকমই হতে চলেছে। খাওয়া দাওয়া করব, শুয়ে থাকবো, বাইরের দৃশ্য দেখব, আলাদাই মজা লাগছে। প্রথমবার একটা নতুন শহরে যাচ্ছি। चिप्स है, कुरकुरा है, केक है, चॉकलेट है, बिस्किट है, सोया स्टिक है, लिटिल आर्ट्स है। ঘড়িতে সময় 11টা। এসে গেছে আমাদের এই ট্রেনের প্রথম হল্ট। এখন আমরা রয়েছি ঝাড়খণ্ড রাজ্যে। যদি ট্রেনটা সঠিক সময় চলতো তাহলে টাটানগর ঢোকার টাইম ছিল 8টা 48-এ। ঝাড়খণ্ড রাজ্যে এই একমাত্র স্টেশন যে স্টেশনে এই ট্রেন দাঁড়ায়, টাটানগর। এইবার দাঁড়াবে সোজা গিয়ে বিলাসপুর, যেটা ছত্তিশগড় রাজ্যে পড়ে। টাটানগর খুবই সুন্দর এই জায়গা। বন্ধুরা, এই দুরন্ত এক্সপ্রেস পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় হয়ে পৌঁছায় মহারাষ্ট্র। সেই জন্যই আমরা উপভোগ করতে পারবো প্রত্যেকটা রাজ্যের সৌন্দর্য। দুটো 14 এসে গেছে দুপুরের খাবার।
আমি দুপুরে বলেছিলাম ভেজ, তো আমাকে ভেজ থালি দিয়ে গেছে। চলো দেখি কি কি আছে। আমি সব খুলে নিয়েছি, রাইস, ডাল, মটর পনির, একটা রসগোল্লাও দিয়েছে, পরোটা, আলু ভাজা, আর এটা পটল ভাজা, টক দই। আমি ভেজ নিয়েছি, ভেজে মটর পনির থাকে, যদি তোমরা নন ভেজ নাও তাহলে এখানে চিকেন থাকবে। ডাল দিয়ে ভাত গরম গরমই আছে। ভালোই, গাঢ় গাঢ়, ভালোই লাগছে। ডালটা বেশ গাঢ়ই আছে। ডাল খেয়ে দেখেছি, ডালটা বেশ ভালোই লেগেছে। এবার পনির খেয়ে দেখি। বাইরে দুর্দান্ত দৃশ্য, উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি, তার সাথে বসে খাওয়া দাওয়া করছে। প্রত্যেকটা খাবার খুবই সুন্দর। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 74 কিলোমিটার, ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130, আর এখন চলছে 126। বন্ধুরা, আমার সাথে এই দুই দাদা রয়েছে, বাড়ি মুম্বাইতে, একদম প্রপার মুম্বাইতেই থাকে। তো জিজ্ঞাসা করব যে মুম্বাইতে আমি যাচ্ছি, আমি তো প্রথমবার যাচ্ছি, তো ওখানে গেলে আমি কি কি দেখতে পারি। आप बॉम्बे जाके सेंटा क्रूज घूम सकते हैं, सीएसटी बॉम्बे स्टेशन वो बहुत अच्छी जगह है, आप वहाँ घूम सकते हैं। और उसके बाद आप जुहू बीच है। और वैसे लोकेशन वाइज तो बॉम्बे बहुत रिच है, और कल्चर वाइज भी, तो आप घूमने के लिए वहाँ काफ़ी कुछ है आपके पास। फिल्म सिटी में जाओगे ना, वहाँ पे मिलेगा। जैसे गोरेगांव हो गया, गोरेगांव में ज़्यादातर फिल्म सिटी वहाँ पे गोरेगांव। वांटेड की शूटिंग थी ना, तुर्बा स्टेशन पे हुई थी, वो चकली गाने वाली ना। ऐसे तो सनम तेरी कसम जूहीनगर में हुआ था। आप सीएसटी स्टेशन जाओगे ना, बाहर निकलना, भाव का वड़ा पाव खाना है। বড়া পাও তো ট্রাই করনাই হ্যাঁ যাকে। তো বন্ধুরা, অনেক কিছু জানতে পারলাম, অনেক দেখার জায়গা আছে মুম্বাইতে। সবাই তো ঘুরে দেখতে পারবো না, দুদিন থাকবো, চেষ্টা করব দুদিনে যতটা জায়গা কভার করতে পারি, দেখতে পারি। मैं आपको एक ऐप के बारे में बताता हूँ। आप अगर मुंबई घूम रहे हो ना, तो ऐप एम इंडिकेटर, इससे क्या होता है? इसमें आपको सब लोकेशन, ट्रेन का, मेट्रो का, मोनो रेल, सबका मतलब लोकेशन मैप सब मालूम पड़ेगा, कहाँ से कहाँ जाना है, कैसे जाना है, वो सब लोकल बस एक्सप्रेस सब, ऑटो मेट्रो। বাহ, দারুণ জিনিস একটা জানতে পারলাম। এই যে অ্যাপ, এই অ্যাপ যদি ফোনে থাকে তাহলে মুম্বাই ঘোরা আরও অনেক সহজ হয়ে যাবে। অ্যাপটার নাম আমি লিখে দিচ্ছি, লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তোমরা যদি মুম্বাই প্রথমবার ঘুরতে যাচ্ছ আমার মতন, তাহলে এই অ্যাপটাকে ডাউনলোড করে রেখো, সুবিধা হবে। এখন আমরা যাচ্ছি উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে। উড়িষ্যা রাজ্যের ওপর দিয়ে ট্রেনটা চলে, কিন্তু কোনো স্টেশনে দাঁড়ায় না। বন্ধুরা, হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ট্রিকারের দিকে। এই এসে গেছি, এটা হচ্ছে প্যান্ট্রিকার। ইভিনিং স্ন্যাক্স রেডি হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট এসি। যারা একদম আরামভাবে যেতে চাও তারা ফার্স্ট এসি বুক করতে পারো। দেখাই তোমাদের ফার্স্ট এসির টয়লেট। গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। ফার্স্ট এসির পরে রয়েছে সেকেন্ড এসি। এই যেটা হচ্ছে সেকেন্ড এসি, পর্দা ফর্দা দেওয়া রয়েছে যেমন হয়। শুভ সন্ধ্যা, ঘড়িতে সময় এখন হচ্ছে 5:48। বাইরে প্রায় অন্ধকার হবে। তো এসে গেছে ইভিনিং স্ন্যাক্স। গলাটা ভেঙে গেছে। এসে গেছে ইভিনিং স্ন্যাক্স। কি কি আছে আমি দেখাই তোমাদের। ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছে দেখো অনেক কিছুই। বিকাজি কোম্পানির সব জিনিস রয়েছে। এটা রয়েছে চিড়ে ভাজা, এর মধ্যে রয়েছে সিঙ্গারা প্যাকেটের মধ্যে, বুঝতে পারছো, বিশাল ব্যাপার। স্যান্ডউইচ, টমেটো কেচাপ, এটার মধ্যে রয়েছে চা বানানোর সব সামগ্রিক, গরম জলও দিয়ে গেল এইমাত্র। ও আরও একটা রয়েছে, এটা হচ্ছে সোমপাপড়ি। ট্রেনে অধিকাংশ যা বিক্রি হয় বিকাজি কোম্পানিরই বিক্রি হয়। এই প্যাকেটের সিঙ্গারা কেমন খেতে দেখি। এই যে মিষ্টির দোকানে যেমন পাওয়া যায় তেমন না, শুকনো সিঙ্গারা, এটা ভালো। কোনো গাড়ি যদি একবার লেট করা শুরু করে সেই গাড়ি লেটই করতে থাকে।
মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছে যেখানে সেখানে, যেখানে স্টপেজ নেই সেখানেও দাঁড়িয়ে পড়ছে। বন্ধুরা ঘড়িতে সময় 7:38, এসে গেছি বিলাসপুর। সকাল 11টার সময় বেরিয়েছিলাম টাটানগর থেকে। এটা হচ্ছে বিলাসপুর রেলওয়ে স্টেশন। এখানে অনেক খাবারও বিক্রি হচ্ছে, খানা খানা বলে চিল্লামিল্লি করছে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। এখন বাইরে একদম কুচকুচে অন্ধকার। এরপরে রায়পুর বলে একটা জায়গায় দাঁড়াবে, ওটাও ছত্তিশগড় রাজ্যের মধ্যেই পড়বে। তোমাদের যদি টিকিটের সাথে খাবার যোগ করা না থাকে তাহলে এই বিলাসপুর থেকে রাতের খাবার নিয়ে নিতে পারো। অনেক খাবার দেখছি বিক্রি হচ্ছে, ভালো ভালো। এই ট্রেন প্রত্যেকটা স্টেশনে ঢোকার সঠিক সময় আমি ডেসক্রিপশানে লিখে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও। আমি আর বারবার মুখে বলছি না। ট্রেন লেট চলছে, প্রত্যেকটা স্টেশনেই লেটেই ঢুকছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 9:28, এসে গেছি রায়পুর। রায়পুর হচ্ছে ছত্তিশগড় রাজ্যের ক্যাপিটাল শহর, সবচেয়ে বড় শহর। ঘড়িতে সময় 9:42, এসে গেছে রাতের খাবার। এই দেখো এগুলো রয়েছে রাতের খাবারে। রাইস, ডাল, এটা মিক্স ভেজ তরকারি, চিকেন, পনির, মিক্স ভেজ তরকারি, এই 3টে অপশন রয়েছে। আমি মিক্স ভেজ তরকারি বলেছি। পরোটা, টক দই, মিষ্টি, রসগোল্লা। তেমন ভালো না এটা খেতে। এটা হচ্ছে আলু মটরের একটা ভাজা মতন। প্রত্যেকটা খাবারই খুবই সুন্দর ছিল, মিষ্টিটা বাদ দিয়ে। কিন্তু একটা প্রশ্ন, সেটা হচ্ছে রাতের বেলায় টক দই কে খায়? মিষ্টি দই দিলে পর মনে হয় বেশি ভালো হতো। যাই হোক, টক দই দিয়েছে। রাতের বেলায় ভালো লাগে না, দুপুরে ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, আজ হচ্ছে জুলাই মাসের 26 তারিখ। ট্রেনে আজকে আমার দ্বিতীয় দিন। আমরা এখন রয়েছি মহারাষ্ট্র রাজ্যে। কি দারুণ সুন্দর চারিপাশ সবুজ। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 9:04 বাজে। আমাদের ট্রেন 4 ঘন্টা 19 মিনিট লেটে চলছে। রাতের অন্ধকারে নাগপুর পার করেছে 1টার সময়, সকাল 6টার সময় ভুসাবাল। আর এখন আমরা যাচ্ছি কল্যাণ স্টেশনের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দাঁড়াবে ট্রেন। এই হচ্ছে ব্যাপার। দাদা কোথায় যাচ্ছ? আমি যাব মুম্বাই। মুম্বাই কি মানে ঘুরতে না কাজের ব্যাপারে? এই ট্রেনের সবকিছুই আমার ভালো লাগলো, কিন্তু ট্রেনটা লেট করছে বলে খারাপ লাগছে। আচ্ছা, ব্রেকফাস্ট থাকবে আর লাঞ্চ থাকবে না আজকে? থাকবে, লেট করেছে বলে না? আচ্ছা বন্ধুরা, এই যে দিয়ে গেছে ব্রেকফাস্ট। আজকে বলছে নাকি লাঞ্চও থাকবে, ট্রেন যেহেতু লেট করছে, তো এটা ভালো বিষয়। সুজি আছে, সুজি খেতে ঠিকঠাক, কিন্তু এটা নোনতা। আমার মিষ্টি বেশি ভালো লাগে, সুজি অনেকের ভালো লাগতে পারে। নাসিক পার করলাম বন্ধুরা। এখন আমরা যেখানে রয়েছি এখানে একটা নদী রয়েছে, ডারনা নদী। সেই নদীটা একটা ড্যামে গিয়ে মিলছে, বিল লেক, বড় লেক। সেই লেকে ড্যাম করা রয়েছে। সেই লেকটা দেখতে অনেকটা ড্রাগনের মতন, ওপর থেকে দেখা যায়। আমি ম্যাপ দিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখে বুঝতে পারবে। একদম ড্রাগনের মতন দেখতে, অনেক বড়। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সেই ড্যাম। ওই যে দেখা যাচ্ছে অনেকটা দূরে। কি দৃশ্য কি বলবো, এত ভালো লাগছে এই চোখ দিয়ে দেখতে।
সবুজ একদম। আমাদের এই ট্রেন যদি অ্যাকচুয়াল দুরন্ত এক্সপ্রেসের কালার হতো একদম সবুজ, হেভি লাগতো। একটা বগি দেখলাম শুধু দুরন্ত মতন কালার রয়েছে, আর বাকি সব মানে খিচুড়ি, কোনোটা হামসাফার, কোনোটা রাজধানী, কোনোটা দুরন্ত, এরকম করে মিক্স করে এই ট্রেনের কোচগুলো করা রয়েছে। বাইরে এত সুন্দর দৃশ্য, মানে ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না। এদিকটা যে এত সুন্দর জানতাম না, হেভি হেভি লাগছে। তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তুমি আগে এসছো আগে এদিকে? আগে আমি এটা নিয়ে কতবার? কতবার? 5 বছর? তাহলে তো ভাই সবই জানে। বন্ধুরা মুম্বাই কাছাকাছি এসে গেছে, আর চলে এসছে বড়া পাও। চলন্ত ট্রেনে এই দাদারা উঠেছে বড়া পাও নিয়ে। এটা হচ্ছে ইগাতপুরি রেলওয়ে স্টেশন। ট্রেন এখানে দাঁড়িয়েছে, এখানে কিন্তু কোনো হল্ট নেই। আর এই যে বিক্রি হচ্ছে দেখো, মুম্বাইয়ের সবচেয়ে ফেমাস ফুড বড়া পাও। ঘড়িতে সময় এখন 10:17। বন্ধুরা এই ইগাতপুরি রেলওয়ে স্টেশন থেকে আমি নিয়ে নিয়েছি বড়া পাও। দেখে আর লোভ সামলাতে পারছি না, অনেকেই নিচ্ছে। এটা হচ্ছে বড়া। ট্রেনে খেয়ে দেখছি আবারও যখন মুম্বাই পৌঁছাবো তখন একবার খেয়ে দেখব টেস্ট এখানে কেমন আর একদম ওখানে কেমন। দারুণ দারুণ। ভেতরে রয়েছে আলু, ধনেপাতা দিয়ে মাখানো। বাইরের যে প্রলেপটা হয় সেটা হচ্ছে বেসনের, আর তার সাথে এই রুটি দেওয়া হয়, পাউরুটি। এটাই হচ্ছে বড়া পাও। এই পর থেকে ইগাতপুরি রেলওয়ে স্টেশনের পর থেকেই পাহাড়ি এরিয়া শুরু হয়, মানে উঁচু নিচু। তো ফেরার ট্রেনগুলো পেছনে ইঞ্জিন লাগানো হয় ঠেলার জন্য, আর যাওয়ার সময় যদি বেশি লোড থাকে তাহলে ইঞ্জিন লাগানো হয়, ডবল ইঞ্জিন। ইগাতপুরি থেকে কল্যাণ, মাঝখানে 14টা স্টেশন। কি দারুণ দেখো, কি দারুণ। ট্রেন এখন স্লো স্লো যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। এই দেখো একটা টানেল। বন্ধুরা ইগাতপুর থেকে কল্যাণ যাওয়ার মাঝখানে এই যে দৃশ্য এত ভালো লাগবে, পাহাড়ি ঘাট, পুরনো পুরনো সব ব্রিজ, অসাধারণ। কি লাগছে, মানে এই পথে যে এত সুন্দর দৃশ্য দেখতে পারবো আশা করিনি। দেখো আবারও একটা চলে এসছে টানেল। এরকম টানেল অনেক কটা দেখতে পারবে। এখন কিন্তু নেটওয়ার্ক নেই এই জায়গায়, নেটওয়ার্ক পাওয়া যায় না, যেহেতু এই পাহাড়ি ঘাট এরিয়া, এখানে নেটওয়ার্ক পাবে না। দাদার আকাশ ছোঁয়া কনফিডেন্স আর এই উঁচু উঁচু বিল্ডিং দেখে বুঝতেই পারছি আমরা এসে গেছি মুম্বাই। 12:17 এসে গেছি কল্যাণ রেলওয়ে স্টেশন। এরপরই সিএসএমটি, 1 ঘন্টা মতন সময় লাগবে, 1 ঘন্টা 15 মিনিট। ओके हिमांशु भैया बाय, फिर मिलेंगे। कॉल करना ठीक है अगर। हाँ हाँ ठीक है ठीक है ठीक है ठीक है। তো দেখছো বন্ধুরা এটাই হচ্ছে কল্যাণ রেলওয়ে স্টেশন, অনেক ব্যস্ততম একটা স্টেশন। উল্লাস যে নদী আছে সেই নদীর পাশে এই শহরটা, অনেক বড় শহর। ওই যে ওদিকেও ট্রেন ঢুকেছে। একটা কথা বললে তোমরা হাসবে, এই স্টেশনে ঢোকার টাইম ছিল 7টার সময় সকাল, আর এখন সময় হচ্ছে 12:21। মানে বুঝতে পারছো টোটাল লেট হচ্ছে 5 ঘন্টা 18 মিনিট। মুম্বাই লোকাল, এই যে লোকাল ট্রেন এটাও যাচ্ছে ওদিকেই। এই যে মুম্বারা রেলওয়ে স্টেশন, দারুণ লোকেশনে, সামনে একদম খাড়া পাহাড়। আচ্ছা বন্ধুরা বলেছিলাম যে ট্রেন লেট করবে বলে কিছু একটা দেবে লাঞ্চে। কি দিয়েছে? খিচুড়ি। ভালোই দিয়েছে, খারাপ না, ভালো লাগছে, গরম গরম।
এখন আসছে থানে রেলওয়ে স্টেশন। দেখছো বন্ধুরা, এটা হচ্ছে থানে রেলওয়ে স্টেশন। ভিড় দেখো, ভিড় দেখো বন্ধুরা। ঘড়িতে সময় 1:23, ঢুকছি সিএসএমটি রেলওয়ে স্টেশন, মুম্বাই। মুম্বাই 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। Mumbai Chhatrapati Shivaji Maharaj Terminus Station. We welcome the passengers arrived by এত ভালো লাগছে এই স্টেশন সম্পর্কে, এই শহর সম্পর্কে কত কিছু শুনেছি। আজকে আমি নিজে এই স্টেশনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি আর ঘুরে দেখব মুম্বাই শহর, যা যা দেখার জায়গা আছে। 1 থেকে 6 প্ল্যাটফর্মগুলো সব লোকাল ট্রেনের জন্য, আমাদের যেমন শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে তেমনই। দেখো কি সুন্দর, কি সুন্দর, দারুণ। आपको मैं बताता हूँ आपको। मुंबई एक ऐसा स्टेशन जहाँ कोई भी मुसाफिर कभी अकेले नहीं उतरता, उसके साथ कोई ना कोई सपना जरूर उतरता। सुना था आदमी यहाँ पूरी जिंदगी अपनी किस्मत स्लो ट्रैक से फास्ट ट्रैक लाने में निकाल देता है। বন্ধুরা, এই রেলওয়ে স্টেশনের বাইরে এই জায়গাটা তোমরা অনেক মুভিতেই হয়তো দেখেছো। আমার এখন একটা মুভির কথাই মনে পড়ছে, রাওয়ান। রাওয়ান মুভিতে কারিনা কাপুর জোরে লোকাল ট্রেন চালিয়ে আসে, শাহরুখ খান অনেক চেষ্টা করে থামানোর জন্য, কিন্তু থামে না। ঠিক এই যে জায়গা, এখান থেকে ভেঙে লোকাল ট্রেনটা বাইরে বেরিয়ে যায় এই রাস্তায়। অনেকেই হয়তো মনে করতে পারছো সেই দৃশ্য এখানেই শ্যুট করা হয়েছিল। ভাঙার দৃশ্য হয়তো ভিএফএক্স দিয়ে করেছে। এই যে সিংহটা, এই সিংহটাকেও দেখানো হয়। তারপর ওই ঘড়ির ওখানে ভেঙে যায়, ফাটা ধরে, আর ওপরের ওই যে স্ট্যাচুটা, ওটাও ভেঙে পড়ে নিচে। স্টেশনটা ভেতর থেকে যেমন সুন্দর, বাইরে থেকেও তার থেকেও বেশি সুন্দর। দেখো এখানে লেখা রয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এতটাই সুন্দর, সবাই এখানে দাঁড়িয়ে ছবি ভিডিও করছে। বন্ধুরা, মুম্বাই এসে দেখা হয়ে গেছে এই দুই দাদার সাথে। ওই একই ট্রেনেই এসছে, কিন্তু দেখা হয়নি এতক্ষণ, এখন দেখা হয়েছে বেরিয়ে। আমার ভিডিও দেখো না, ভালো লাগে? ভালো লাগে। তো তো এই যে লাস্ট যে দার্জিলিংয়ে গিয়ে ক্যাম্পিংটা করলো, ওইটাই দেখলাম লাস্ট ভিডিও বাড়ি থেকে বেরোনোর আগে। আমার বাবাও তোমার ভিডিও দেখে। বা শুনেও ভালো লাগলো, এখানে এসে দেখা হলো, এটাই অনেক ব্যাপার, বড় ব্যাপার, ভালো লাগলো আমার। তো মুম্বাই আগে আসা হয়েছে নাকি? না না, আগে আসা হয়নি, এই প্রথমবার। আচ্ছা, এখান থেকে 2 দিন থেকে আমরা যাব গোয়াতে। আচ্ছা। এবার দেখা যাক কিরকম হয়। দাদারাও প্রথমবার এসছে, আমিও প্রথমবার এসছি, তো দেখা যাক ঘুরে কেমন কি লাগে নাকি। হ্যাঁ একদম। ইয়ে মুম্বাই হে ভাই। বন্ধুরা, স্টেশন থেকে হেঁটে হেঁটে যাচ্ছে এখন গেটওয়ে অফ ইন্ডিয়া। 25 মিনিট পায়ে হেঁটে লাগবে। ভাবলাম হেঁটে হেঁটেই যাই, অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবো। বাসে করে গেলে ওই 20-15 টাকা হয়তো নেয়, এসি বাস অনেক চলছিল। আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। মুম্বাইতে ট্যাক্সি এরকম হয়, ওপরে হলুদ, নিচে কালো। আমাদের ওখানে যেমন একদম হলুদ হয়, এখানে ওপরেও হলুদ। আমার ডান পাশে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার শেয়ার মার্কেট বিল্ডিং। সব শেয়ারের নাম্বার চলছে মনে হচ্ছে এই জায়গা থেকে। মুম্বাই শহর অনেক পুরনো, দেখার অনেক কিছু আছে। আমার পাশ দিয়ে হয়তো এমন এমন বিল্ডিং বেরিয়ে যাচ্ছে যার অনেক ভ্যালু, অনেক ফেমাস, কিন্তু আমি বুঝতে পারছি না। প্রথমবার এসছি, দেখা যাক কতটা কি ঘুরতে পারি। এখনও হোটেলও ঠিক করতে হবে, হোটেলও আমার বুক নেই যেখানে থাকবো। দেখো, এটা হচ্ছে মুম্বাই শহরের 2তলা বাস। গেটওয়ে অফ ইন্ডিয়া এদিকে, রাস্তার বাঁ দিকে। কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, অসাধারণ এই শহর। বন্ধুরা, আমার চোখের সামনেই রয়েছে এখন মুম্বাই শহরের আইকন গেটওয়ে অফ ইন্ডিয়া। এই জায়গায় অনেক ভিড় আছে দেখছি, অনেক টুরিস্ট আছে। এখানে স্ক্যান করে ব্যাগ তারপর ঢুকতে হয়, যদি সাথে ব্যাগ থাকে। গেটওয়ে অফ ইন্ডিয়া। এখানে শুধুমাত্র ইন্ডিয়া গেট নেই, তার সাথে রয়েছে আইকনিক তাজ হোটেল। এটা হচ্ছে ইন্ডিয়া গেট, আর ডান পাশে তাজ হোটেল। ও
এখানে চলছে ফটো তোলার কম্পিটিশন। আসলেই দেখবে সবার হাতে ফোন, ক্যামেরা, ফটো তুলছে। আর এখানে টাকা দিয়েও তোমরা ফটো তুলতে পারো, কিছু টাকা নেই, ফটো তুলে দেয় একদম কাছ থেকে। ইন্ডিয়া গেট আর তাজ হোটেল লোকেশন হচ্ছে আরব সাগরের একদম পাশে। প্রচণ্ড হাওয়া, যেহেতু একদম সাগরের পাশে, এখানে প্রচণ্ড হাওয়া। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, ইন্ডিয়া গেট যখন দেখতে আসবে, যদি চাও যে এদিক থেকে যাবে তাজ হোটেলের কাছে, যেতে পারবে না, এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে। কারণ না হলে অনেক ভিড় হয়ে যাবে ওদিকে, ওই জন্য ভিড়টাকে কন্ট্রোল করার জন্য হয়তো এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে, মানে যারা এদিকে ট্যুরিস্ট আছে চট করে যেন ওদিকে না যেতে পারে। ওটা তো হোটেল, একটা মানে প্রিমিয়াম হোটেল, তাজ হোটেল বলে কথা। তো এখন আবার ওদিক যেতে হলে তাজ হোটেলের কাছে আমাকে এখন আবারও বেরাতে হবে, যেদিক থেকে এসে ওদিকে যেতে হবে, ওদিক থেকে বেরিয়ে তারপর ওদিকে যেতে হবে। বন্ধুরা একটা কথা বলি, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল রেলওয়ে স্টেশন ওটাই শেষ স্টেশন, তার আগে কোনো ট্রেন চলাচল করে না। আমাদের যেমন শিয়ালদা বা হাওড়া তেমনই। তো ওখানে নেমে তোমরা ট্যাক্সিতে, বাসে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারো। অনেক ঘোরার জায়গা সব আশেপাশেই রয়েছে, ম্যারিন ড্রাইভ, গেটওয়ে অফ ইন্ডিয়া, তাজ হোটেল, তাছাড়া ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম আছে, আরও অনেক জায়গা আছে। আমি তো কি বলবো, তোমাদের হাতে যদি অনেক সময় থাকে পায়ে হেঁটেই অনেক জায়গা ঘোরা যাবে, এতটাই কাছাকাছি সব জায়গা। এখন আমি যাচ্ছি তাজ হোটেলের কাছাকাছি, এদিকে অনেক ভিড়, দেখছো কত ভিড়। এখানে অনেক রকম খাবার বিক্রি হচ্ছে, খাওয়া দাওয়া তোমরা এখান থেকে করতে পারো। অনেক রকম টেস্টি টেস্টি খাবার এখানে বিক্রি হচ্ছে। বন্ধুরা এখন আমি রয়েছি একদম তাজ হোটেলের কাছে। এই হোটেলেই অ্যাটাক হয়েছিল, সবাই জানোই, কত কাছে আছি। আমি ভাবছি যারা এখন হোটেলে রয়েছে তারা হোটেলের জানালা দিয়ে এই ভিড় দেখছে, তাদের কাছে কেমন লাগছে ব্যাপারটা। অন্যরকমই ব্যাপার, অনেক ভাড়া বেশি এই হোটেলের, না হলে এখানেই থেকে যেতাম। এবার লোকেশনটা দেখো কেমন লোকেশন, এটা একদম এদিকে আরব সাগর, এদিকে সাগর একদম। जब सूरज आंखें बंद करे सज के निकलती है बंबई, कभी उलझाती कभी गिराती कभी संभालती है बंबई। मानो तो माया नगरी, ना मानो तो पत्थर का शहर है बंबई। अब आगे क्या प्लान है? টাউইজ হোস্টেল, আমি এখানে এসে গেছি। বন্ধুরা ঘড়িতে সময় এখন হচ্ছে 10:44, এসে গেছি। এখানে রুম নিয়েছি, পার নাইট 1000 টাকা। এসি এই যে দেখছো আমার পেছনে, ডরমেটারি, বাংকার, এই বেড, আমি এই বেডে রয়েছি 5 নম্বর। তো খুবই সুন্দর, 1000 টাকায়। আমি যে এরিয়াতে রয়েছি এই এরিয়াতে প্রত্যেকটা হোটেলের ভাড়া অনেক বেশি, 2000, 1800 এরকম। যদি অনেকে মিলে আসা হয় তাহলে হোটেলে থাকাই ভালো, কিন্তু আমি একা রয়েছি, আমি এই হোস্টেলে রয়েছি। তো আজকের মতন আমি এখন ঘুমিয়ে পড়বো, কালকে বেরাবো আরও বিভিন্ন জায়গায় ঘুরতে। মুম্বাই শহর বেশ ভালোই লাগছে, আরও বেশি ভালো লাগবে, আরও অনেক কিছু দেখার রয়েছে। তো দেখো এই হচ্ছে এই রুম, এরকম বেড রয়েছে, খুবই সুন্দর। আমার বেড হচ্ছে এই যে এটা। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।